লক্ষ্য করেছেন যে যখন ঘূর্ণিঝড় হলো, আমরা পরের দিনেই সাথে সাথে খোঁজ নিয়েছি। আমরা আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে আপনাদের রাস্তাঘাট যেগুলো গাছ পড়েছিল এগুলো সরানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা বাড়িঘরগুলো যতটুকু আমাদের সাধ্য ছিল আমরা সেগুলো মেরামত করে দেওয়ার চেষ্টা করেছি স্বেচ্ছাশ্রমে। আমরা তাৎক্ষণিকভাবে 1500 মানুষের একটা, সবারই তো রান্নাঘর নষ্ট হয়ে গেছিলো, খাবার ব্যবস্থা ছিল না, আমরা খিচুড়ির ব্যবস্থা করেছিলাম। আমরা এটি দেখাবার জন্য করি নাই যে এই দুর্দিনে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা কি খাবে, কারণ বেঁচে থাকতে গেলে খাইতে হবে। এই ব্যবস্থা আমরা করেছিলাম। পাশাপাশি নোহালি কচুয়া ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা কচুয়া বাজারের পাশে একটা হিন্দু পাড়ায় আমরা সেখানে রান্না করে দিতে পারি নাই, কিন্তু ফুড প্যাকেজ দিয়েছি। এবং নদী পার হয়ে গিয়ে ওই পাশে একটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে আমরা ফুড প্যাকেজ নিয়ে গিয়েছিলাম। এই কাজগুলো আমরা নতুন করি না। জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে নাই, কিন্তু জামাত ইসলামী তার ক্যাপাবিলিটি, তাদের সক্ষমতা অনুযায়ী আপনাদের সহযোগিতা নিয়ে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়ায়। বন্যা, খরা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়, যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে এগুলোতে আমরা পাশে দাঁড়াবার চেষ্টা করি। দল হিসাবে আমরা চেষ্টা করি আগামীতে যদি এদেশের জনগণ আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায়, তাহলে আমরা আমাদের এই মানবিক কাজগুলো, সামাজিক কাজগুলো যেভাবে হচ্ছে এটা আরো বেশি করে করা যাবে কিনা, আরো বেশি করে করা যাবে এবং ইনসাফের সাথে করা যাবে। এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা যেমন ধর্মের ভিত্তিতে বিভাজন করি না, জাতির ভিত্তিতে বিভাজন করি না। আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষকে নিয়ে ঐক্যের ভিত্তিতে এমন একটা সমাজ গড়বে যেই সমাজটা হবে মানবিক সমাজ। আমরা সেরকম একটি সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকতে চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ যেন আগামীতে একটি সুন্দর ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এদেশের মানুষ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করে, সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করে আমাদের মোহতারাম জেলা সেক্রেটারিকে গঙ্গাচড়া উপজেলার পক্ষ থেকে, রংপুর 1 আসনের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি যে উনি কেন্দ্রীয় সংগঠনের প্রতিনিধি হিসাবে আজকে এখানে আপনাদের মাঝে এসেছেন, আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করি, পরস্পরের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ দেখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।